আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখনো কি শীত যায় নাই, কুয়াশা। ওই যে দূরের বাসাগুলো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। সকালটা এত ভালো লাগে, সকালে ঘুমতে না বাবা। হ্যাঁ, এই যে আমগুলা দেখেন আপনারা, কত সুন্দর গাছ। গাছটা ফুল ভর্তি আম, মাশাল্লাহ। পাখিগুলাকে দেখলে বেশি ভালো লাগে, ওদের কিচিরমিচির গুলা। গ্রামে আসার পর প্রতিদিন সকালে ভাত খাইতেই ভালো লাগে বেশি। দেখেন কত সুন্দর পরিবেশ। তাই দেখতেছো? তরকারিটা গরম দিই। যদিও সকালে উঠে শুধু রুমটা ঝাড়ু দিছি, আর কিছু করে নাই, এমনি রেখে দিছিলাম সব কিছু রাত্রে। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তরকারিটা এত ঝোল দেখতেছেন না, তরকারিটা এত সুন্দর করে রান্না করছিলাম, পরে কি আর বলবো, লবণ দিয়ে দিছি অতিরিক্ত, মানে লবণ দেই নাই, এত লবণ দিছি খাওয়া যায় না। পরে ইচ্ছা মতো ঝোল দিছি, নদীর পানির ঝোল তরকারি। আমার দিয়ে যদি কেউ রান্না করায়, মানে বাকিটা ইতিহাস হয়ে যাবে, আর কিছু বলতে হবে না। তো রাত্রে রান্না করে এমনি রেখে দিছি। এটা মনে হচ্ছে একটা ঝোল, মানে তরকারি, যে এটা মনে হচ্ছে না, ডালের মতো। এটা এখন গরম করব, ভাত খাবো। লবণ বেশি দেওয়ার কারণ হচ্ছে আদা রসুনে আমি লবণটা বেশি দিয়ে দিয়েছি। আদা রসুন ব্লেন্ডার করে লবণ দিয়ে রেখে দিছি, মানে নষ্ট হয় না নাকি। আমার এক ফুফু শাশুড়ি আছে, উনি বলছিল যে আদা রসুন ফ্রিজে না রেখে ব্লেন্ডার করে তুমি লবণ দিয়ে রাখলে নষ্ট হয় না। তো আমিও ওনার কথা শুনে আমিও এরকমভাবে রেখে দিছি, কিন্তু এত লবণ দিছি মানে কি আর বলবো, বলার বাহির, অনেক লবণ দিয়ে দিছি। বাটি এখনো হয় নাই, অপেক্ষা করতেছি, ভাত খাবো। অনেক ক্ষুধা লাগছে, সকালে ঘুম থেকে উঠলেই ক্ষুধা লেগে যায়। চিপস ভেজে নিয়ে আসছি এগুলা। এটা একটু ভাজা বেশি হয়ে গেছে, লালচে হয়ে গেছে, কিন্তু এটা সুন্দর হয়েছে। আমি যদি করে নিব। হ্যাঁ নাও, খাও, আমিও খাই। বিসমিল্লাহ। অনেকই আমি, এটা গরম কিন্তু। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আমি এখন একটু বাহিরে যাব, প্রচুর গরম লাগতেছে, কারেন্ট নাই, ঘামতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।